আমি বাস করতে করতে সকালবেলায় প্রতিদিনকার মতন হাঁটতে যাচ্ছিলাম। সেখানে আমাকে এক গাড়ি আমাকে ডেকে বললো এদিকে আসো। তারপরে আমাকে বললো যে তোমার বাড়ি কোথায়। তারপরে সে আমাকে মুখের মধ্যে হাত দিয়ে ধরে আমাকে গাড়িতে তুলে দিল। তারপরে আমি অর্ধেক জ্ঞান হারা অবস্থায়। আমি দীপ্ত মিত্র, আমি হচ্ছে সুষমায়ের কাকা। তো আপনারা সকলে জানেন যে বিগত 3 দিন যাবৎ গত 22 তারিখ সকাল 6টা হতে আমাদের সুষময় নিখোঁজ ছিল। তো আজ রাত 9টা নাগাদে আমরা তাকে হালিশহর উত্তর হালিশহর নাগপাড়া এটা কি মিলিটারি ক্যাম্প সংলগ্ন ছিল। এটা মিলিটারি ক্যাম্প সংলগ্ন ছিল। তো ওখান থেকে আমরা তাকে উদ্ধার করি সুস্থ শরীরে। তো বিষয়টা হচ্ছে গত 22 তারিখ সকাল 6টা নাগাদ সে ব্রাশ করতে করতে প্রতিদিনকার মতো ব্রাশ করতে করতে ঘর থেকে বেরিয়েছিল। তো পাশে একটা স্কুলও ছিল যেখানে সে পড়ালেখা করে। তো সেখানে গিয়েছে প্রতিদিনকার মতো হাঁটতে হাঁটতে। তো সেখানে তার বর্ণনা অনুসারে আমি বলছি যে সেখানে হঠাৎ কালো গাড়ি করে দুটো লোক ছিল। তো সে অনুমান করেছে যে তাদের নতুন। তো তখন তারা হঠাৎ তার পেছন থেকে এসে মুখে হাত দিয়ে যখন দিয়েছিল সে অর্ধেক সায়েন্সলেস হয়ে গেছিল। তো পরবর্তীতে তখন গাড়িতে উঠিয়ে দিয়েছে। গাড়িতে উঠানোর পরে তো পরবর্তীতে অনুমান নির্ভর আমরা অনুমান করছি তার বর্ণনা অনুসারে সেটা হচ্ছে BSRM কি বলে আচ্ছা যাই হোক BSRM জায়গাটা তো যাই হোক। তো ওখান থেকে ধরা গেছে যে তারা যে ওখানে সেনাবাহিনীরা গাড়ি চেক করছিল। তো সেখান থেকে তারা যখন অনুমান করেছে যে তারা চেক করলে হয়তো ধরা খেতে পারে, তো তখন তাকে অর্ধেক অজ্ঞান অবস্থায় তাকে রাস্তায় ছেড়ে দেয়। তো তার বর্ণনা অনুসারে যে আমরা জানতে পারলাম যে তখন সে অর্ধেক অজ্ঞান অবস্থায় ছিল এবং কিছুটা জানতে পেরেছে, অর্ধেক দেখতে পেরেছে। তো তখন এরপরে অনুসারে সে বললো যে হঠাৎ এক পিকআপ ড্রাইভার, তার নাম ছিল হচ্ছে নির্মল চক্রবর্তী, সে ব্রাহ্মণের পরিবারের ছিল। তো সেখান থেকে তারা দেখেছে যে একটা ছেলে রাস্তায় হাঁটাচলা করছে, ও তাও অর্ধেক অসুস্থ অবস্থায়, মানে নিজের পরিচয়টা বলতে পারছে না, কেননা তার নাম ছিল সুষময় মিত্র, বাবার নাম ছিল জনি মিত্র। তখন কিন্তু যখন তাকে জিজ্ঞেস করেছে তোমার নাম কি, তখন সে বলছে সুষময় জয়সিংহ বাবার নাম হচ্ছে জনি সিংহ। তো তাহলে বুঝতে পারছেন যে অর্ধেক অজ্ঞান অবস্থায় ছিল। তাহলে তার সায়েন্সলেস থাকার অবস্থায় সে নিজের পরিচয়টা বলতে পারছে না। তো পরবর্তীতে সে ড্রাইভারের সাথে সে ড্রাইভার ছিল মালবাহী, যে মাল বহন করে। তো সে ড্রাইভার থেকে আমরা জানতে পারি যে সে ড্রাইভার ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়ে চট্টগ্রাম এসেছে। তো যেখানে যেখানে সে ড্রাইভার ছিল এবং তার সাথে সুষময় ছিল এবং তাকে যত্ন সহকারে রেখেছে। তো পরবর্তীতে আজ সে ড্রাইভার 22 তারিখ আজকে 24 তারিখ সকাল 6টায় যখন এসে শুনল যে এই সুষময় নামে এক ছেলে নিখোঁজ, তো তার ছবির সাথে সুষময়ের সাথে মিল হয়ে যাওয়াতে পাশের লোক, তার নাম হচ্ছে পলাশ দাস, তিনি আজ সন্ধ্যা 6টা নাগাদ আমাকে কল দিয়েছে
যে আপনার যে যে ছেলেটা নিখোঁজ তার সাথে আমরা মিল পাচ্ছি, তো আপনি একটু দেখতে পারেন। তো যখন আমরা ভিডিও কলে দেখলাম যে এই ছেলেটা কিনা, তো তখন দেখলাম যে হুবহু এই যে আমাদের সুসময় ছিল। তো পরবর্তীতে আমরা উত্তরহারি শহর থেকে নিয়ে নাটপাড়াতে গিয়ে আমাদের সুষমাকে উদ্ধার করেছি, মানে সুস্থ শরীরে অক্ষয় অবস্থায়। তো আমরা তার মা বাবার কাছে জানতে চাইবো এবং ভিকটিম যিনি ভিকটিম সুষময় মিত্র তার কাছেও কিছু জানতে চাইবো যে আসলে কি হয়েছে। হরে কৃষ্ণ। তো বলো তোমাকে আসলে কি হয়েছে। আমি বাস করতে করতে সকালবেলা প্রতিদিনকার মতন হাঁটতে যাচ্ছিলাম, সেখানে আমাকে এক গাড়ি আমাকে ডেকে বললো এদিকে আসো। তারপরে আমাকে বললো যে তোমার বাড়ি কোথায়। তারপরে সে আমাকে মুখের মধ্যে হাত দিয়ে ধরে আমাকে গাড়িতে তুলে দিল। তারপরে আমি অর্ধেক জ্ঞান হারা অবস্থায় আমাকে আর্মিদের ট্রাকের সামনে ফেলে রেখে দিল। আচ্ছা, তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা পরিকল্পিতভাবে বা অপরিকল্পিতভাবে জানি না যে আজও কে বা কারা এটা করেছে, তো আমরা অনুমান করছি এটা হচ্ছে পরিকল্পিতভাবে কিডন্যাপ। তো এটাই হচ্ছে আপনাদের কাছে বিশেষ এক মেসেজ, যে আপনারা মেসেজটা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের জনগণকে দেওয়া হচ্ছে যে যেখান থেকে অবস্থান করছেন সকল মাতা পিতার প্রতি একটাই মেসেজ, যে আপনারা আপনাদের সন্তানকে দেখে রাখবেন, কেননা যেহেতু পরিস্থিতি খুব অস্থিতিতে আছে, এতটুকুই হচ্ছে মেসেজ। হরে কৃষ্ণ।